এখন একটা জিনিস ভালো করে দেখেন, আমি যেভাবে বলছিলাম এটা এগুলো হচ্ছে 23 সালের প্রশ্ন, ঠিক আছে? এই যে আপনাদের রিসেন্ট যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা। ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, কি লেখা আছে এখানে? প্রি মডিফাই দ্বারা আচ্ছা, এখন বলেন তো কাকে মডিফাই করতে হবে? মনে গেম, রাখবেন, হ্যাঁ প্রি গেম, মডিফাই মানে হচ্ছে যেখানে গ্যাপ থাকবে তার পরের শব্দকে মডিফাই করতে হবে। পরের শব্দ। রাইট। তাহলে গেমকে মডিফাই করতে হবে। এখন বলা হয়েছে, তাহলে গেম কি নাউন না? জি স্যার। এখন বলেন নাউনকে মডিফাই করা যায় কি দিয়ে? স্যার অ্যাডজেক্টিভ দিয়ে। গুড, এই তো ভালো বলছেন। তাহলে ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ গেম, ক্রিকেট কেমন গেম? এমন একটা অ্যাডজেক্টিভ আপনাকে বলতে হবে যার প্রথম অক্ষরটা হচ্ছে ভাওয়েল। কি গেম? পপুলার, পপুলার। আচ্ছা, ভালো কথা বলছেন, পপুলার। এখন পপুলারের প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। যদি পপুলার দেন তাহলে তো জি। পপুলার আগে অ্যান বসে না, বসে? না, তাহলে পপুলার হচ্ছে না। পপুলার বাদ দেন, ওটা বলেন, আরেকটা বলেন। ইন্টারন্যাশনাল। গুড, ইন্টারন্যাশনাল, ফাইন। ইন্টারন্যাশনাল প্রথম অক্ষর ভাওয়েল। ওকে, ইন্টারন্যাশনাল হতে পারে। ইন্টারন্যাশনাল আর কি হতে পারে বলেন সে, পারেন কিনা দেখি। দেখেন, আমরা যদি এক্সাইটিং দিই হবে না? হবে। ক্রিকেট একটি এক্সাইটিং গেম, তাহলে জি আপনি স্যার। এখানে ইন্টারন্যাশনাল দিলেও হবে, আবার এক্সাইটিং দিলেও হবে। এভাবে চিন্তা করবেন। আচ্ছা, এখন দেখেন, ইট ইজ নট এ গেম অফ ড্যাশ পসেসিভ। দেখেন, ইউজ পসেসিভ, ভালো করে বুঝে নেন। যেভাবে আপনাদেরকে বলছিলেন, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে মডিফাই করতে হবে কাকে? নাউন। কান্ট্রি। এই যেটা পরে থাকবে প্রি মডিফাই বলবে পরের শব্দের সাথে, ঠিক আছে? জি তাহলে স্যার। কান্ট্রিকে মডিফাই করতে হবে, ব্যবহার করতে হবে কি? পসেসিভ। পজিটিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, রাইট। এখন বলেন, মাই আওয়ার ইওর হিজ আর দেয়ার, এটার মধ্যে কোনটা বসবে? পজিটিভ হচ্ছে আওয়ার। আওয়ার, এটা আমাদের দেশের গেম না। ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের গেম। এই দেন, হয়ে গেল, পাইরে গেলেন, দেখছেন? একটু এইভাবে চিন্তা করবেন, দেখবেন হবে। আচ্ছা, একটু দেখেন, এ ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মনে আছে? কোন নাউনের আগে যদি আরেকটা নাউন বসে তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে এই যে ম্যাচটাকে মডিফাই করতে হবে আরেকটা নাউন অ্যাডজেক্টিভ দিয়ে, তার মানে আরেকটা নাউন দিয়ে। তাহলে কি ম্যাচ? আমরা যদি এখানে বলি ক্রিকেট ম্যাচ, ঠিক কিনা? ক্রিকেট কি জি। নাউন না? ক্রিকেট একটা নাউন কিনা? জি স্যার। ক্রিকেট ওকে, ম্যাচ। তাহলে হচ্ছে ক্রিকেট ম্যাচ। তাহলে এটা এখানে একটা নাউন, ম্যাচও একটা নাউন। তাহলে একটা নাউনকে আরেকটা নাউন দিয়ে মডিফাই করলাম, এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, একটা ক্রিকেট ম্যাচ দুইটা দলের মধ্যে অনুষ্ঠিত হয়, মানে খেলা হয়। ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি চেনেন কেউ? স্যার দিস দ্যাট দোজ দিস এগুলো না, না, বা এগুলো ইস ওগুলা তো এদের না। এগুলো। দিস দ্যাট দিস দোজ ওগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ওগুলা কি? ডেমোস্ট্রেটিভ। হ্যাঁ। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কোনগুলা, যে ইজ ইচ, এভরি হ্যাঁ এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ এভরি ওয়ান অ্যানাদার এগুলা। তাহলে আমরা কিন্তু যদি বলি ইচ, ইচ টিম, দেখেন ইচ টিম, ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, প্রত্যেক দলে 11 জন খেলোয়াড় থাকে। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি পোস্ট মডিফাই নাউন। নাউন বলতে কোন নাউনকে পোস্ট মডিফাই বলতে আগে খুঁজতে হবে। এর আগে নাউন আছে কোনটা? এ ক্রিকেট ফিল্ড, এই নাউনটাকে মডিফাই করতে হবে। আমরা যদি বলি বীর পরে অ্যাডজেক্টিভ বসে, বি, এই যে বি না, বীর পরে কি বসে? জি। অ্যাডজেক্টিভ বসে। তাহলে আপনি এই ক্রিকেট ফিল্ডটাকে কেমন হইতে হবে? আপনি যদি বলেন লার্জ হইতে হবে, মানে বড় হইতে হবে, লার্জ, লার্জ, বড়। বড় হইতে হবে। আপনি যদি বলেন বিগ হইতে হবে, ঠিক আছে? তারপর আর কি, আর কি দেওয়া যায়? ক্রিকেট ফিল্ড গোল হয় না, গোল? সার্কেল। হ্যাঁ, সার্কেল, সার্কেল, এই যে সার্কেল। অথবা যদি আপনি বলেন রাউন্ড, সেটাও হবে। তাহলে এই যেগুলোর মধ্যে একটা চিন্তা করে বসালবেন সেটাই হবে, যে যেটা দেবে তার সেটা রাইট। এবার আসেন, ইট রিকোয়ার্স টু উডেন ব্যাটস, দুইটা কাঠের ব্যাটের প্রয়োজন হয়, একটা বলের প্রয়োজন হয়, অ্যান্ড টু সেটস অফ স্ট্যাম্পস, এবং দুই সেট স্ট্যাম্পসের প্রয়োজন হয়। ইউজ এ নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ চিনেন? নিউমেরাল হচ্ছে যে 1 2 3 4 5 6 7, এইগুলাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে কটা আম্পায়ার লাগে? ক্রিকেট খেলায় দুইটা আম্পায়ার লাগে, কটা? দুইটা। দুইটা আম্পায়ার লাগে। কন্ডাক্ট দ্য গেম, দুইজন আম্পায়ারে খেলা পরিচালনা করেন। সামটাইমস, মাঝে মাঝে, এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ মানে কি বলেন? টু প্লাস ভার্বের টু বিকরণ প্লাস গুলা। ভার্ব, রাইট। তাইলে একটা মাঝে মাঝে কি হয়? তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। অ্যান্ড অ্যাকুইট কনফিউশন, কনফিউশন কি করার জন্য? কনফিউশন দূর করার জন্য। আপনি যদি দূর বলেন করা, দূর করার জন্য। টু রিমুভ, সেটা হইলো টু রিমুভ, টু রিমুভ, হ্যাঁ। কনফিউশন দূর করার জন্য।
আচ্ছা আপনি আর যদি টু বলেন সলভ যদি দেই টু সলভ অ্যাকুয়েট কনফিউশন, হ্যাঁ তাও হবে। টু সলভ আপনার অ্যাকিউট দ্বিধাদ্বন্দ্বগুলোকে সমাধান করার জন্য মাঝে মাঝে তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। আচ্ছা দেখেন, তাইলে হচ্ছে ড্যাশ ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল মনে আছে কি জিনিস? স্যার পার্টিসিপল তো প্রেজেন্ট হলে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, তাহলে দেখেন দি অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ নাকি? সুযোগ। তাহলে আমরা যদি বলি গেটিং অপরচুনিটি, গেটিং দ্য অপরচুনিটি মানে সুযোগ পেয়ে, মনে পড়ে বাকি শুরুতে যখন প্রেজেন্ট পার্টিসিপল বসে তখন তার অর্থ হয় কি হয়, যে পেয়ে খেয়ে উঠে বসে এরকম। জি জি গেটিং বলতে পারেন, তারপর আপনি হ্যাভিং বলতে পারেন, হ্যাভিং মানেও পাওয়া। তাহলে গেটিং অথবা হ্যাভিং দ্য অপরচুনিটি সুযোগ পেয়ে, সুযোগ পেয়ে দি ব্যাটার, ব্যাটার মানে যে ব্যাট করে, হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স মানে দূরে পাঠায় দেয় হিট করে, অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট এবং অপোজিট উইকেটে দৌড় দেয়। ইফ ইউজ অ্যান ইনফিনিটিভ কি ইনডিফিনিট প্রোনাউন, একজন ওয়ান ব্যাটার যদি আউট হয়ে যায় তাহলে নেক্সট ব্যাটার কামস, আর একজন ব্যাটার আসে, তাহলে বলেন ওয়ান। বোথ টিমস ট্রাই বলেন তো, মানে উভয় দল চেষ্টা করে। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল চেনেন কিনা বলছিলাম মনে পড়ে? অ্যাডভার্বিয়াল প্রিপজিশনাল ফ্রেজ, ওই যে স্থান। অ্যাডভার্বিয়াল তিনটা হয়, কয়টা? তিনটা। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস মানে একটা স্থান, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম এটা সময়, আর একটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল ম্যানারটা হচ্ছে সরাসরি অ্যাডভার্ব যেটা, ওটা অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। যেমন সে ধীরে ধীরে হাঁটে, বুঝছেন নি? এই যে আপনি বললেন হি ওয়াক্স, হি ওয়াক্স স্লোলি, স্লোলিটা কি অ্যাডভার্ব না? এই অ্যাডভার্বটাই সরাসরি হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। আর যদি আর একটা সেন্টেন্স লিখে দেখেন, ধরেন আমরা লিখলাম হচ্ছে হি ওয়ার্কস ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড, এই ফিল্ডটা কি কনসে? এই প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আচ্ছা আর একটা উদাহরণ দিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে যদি বলি হি ওয়ার্কস ইন দি মর্নিং, মর্নিংটা কি? মর্নিংটা কি? মর্নিংটা হচ্ছে সময়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডভার্বিয়াল আছে তিন রকম, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে এখন দেখতে হবে কোনটা এখানে দেওয়া যায়। এখানে শুধু অ্যাডভার্বিয়াল বলেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেছে, তার মানে ফ্রেজ যখনই বলবে তখন বুঝবেন একটা ওয়ার্ডের বেশি ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যদি এখানে বলি হার্ড অ্যান্ড সোল, হার্ড অ্যান্ড সোল মানে কি? কঠোরভাবে। অ্যান্ড সোল মানে কি? আপ্রাণ চেষ্টা করা, এটা একটা ফ্রেজ এবং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার কি? যদি শুধু অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলতো, শুধু অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, তাহলে আমরা ব্যবহার করতাম শুধু হার্ডটাকে ব্যবহার করতাম, যে বোথ টিমস ট্রাই হার্ড, দুটা দলই কঠোর চেষ্টা করে, টু আউট অল দ্য ব্যাটার্স অফ দ্য অপোজিট, বিপরীত দলের ব্যাটারদেরকে আউট করার জন্য। এখন যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে এই জন্য আমরা ফ্রেজটা ব্যবহার করলাম। ক্লিয়ার? ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।